আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানিয়ে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো সকালে নাস্তা বানিয়েছি, মুরগির মাংস রান্না করেছি আর রুটি বানিয়েছি। তো আমি খিচুড়ি রান্না করার জন্য মাংসটা বের করেছিলাম। তো আপনাদের ভাই আবার বলল যে না, খিচুড়ি খাবো না। তো কী করলাম, মাংসটা রান্না করাই মানে মাখিয়ে রাখছিলাম। পরে আবার সুন্দর করে রান্না করে ঝোল ঝোল করে রান্না করে রুটি বানিয়ে নিয়েছি। তো এই ফাঁকে কিন্তু দুপুরের রান্নাটাও আমি সেরে নিয়েছি। তো এখানে আমি অফ ক্যামেরায় ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম। তো এটা ডিমওয়ালা ট্যাংরা, ট্যাংরা মাছটা অনেক তাজা ছিল, ভোরবেলা নিয়ে আসছে আড়ত থেকে। আর করলা ভাজি করেছিলাম। আর এই ভিডিওটা আমার জুলাই মাসের দিকে। তো আমি খুলনা থেকে আসার পরে আর কি মেয়ের বাড়িতে যাব, সেই প্রিপারেশনই নিচ্ছিলাম এই কয়েকদিন। আর আমি তো খুবই অসুস্থ, মানে খুলনাতে গিয়েছি অসুস্থ হয়ে, আসার পরে অনেক দিন যাবত আমি অসুস্থ ছিলাম। জ্বর তো কমতেছিলই না, আর খাওয়ার রুচিও ছিল না। আপনাদের ভাইয়া একটু ঘুরতে গেছিল ওইখানে, মানে আমাকেও নিয়ে যাইতে চাইছিল, কিন্তু আমি এত অসুস্থ ছিলাম, মানে যদি আমি আপনাদের ভাইয়াদের সাথে ঘুরতে যাইতাম তাহলে মেয়ের বাড়িতে যাইতে পারতাম না। পরে আমি বললাম যে না, তোমরা যাও, আমি বাসায় থাকবো। তো আপনাদের ভাইয়া ওইখানে গিয়ে আমার জন্য অল্প অল্প করে ভিডিও করে নিয়ে আসছে, বেশি ভিডিও করতে পারিনি। আর আমাকে বলছিল, ভিডিও করে দিছিল আর কি, কি কিনবো কি না। তো আমি বেশি কিছু, মানে ভালো লাগতেছিল না, এখানে বেশি কিছু নাই। তো আমি একটা আয়না আর একটা কাঠি যেটাকে বলে ওই যে রান্না করার, তো সেটা আসলে নামটা মনে পড়তেছে না। তো সেই কাঠি আর কি নিয়ে আসছে। তো মেয়ের জন্য আয়না, আর ওই ভাতের মানে ভাত বা তরকারি রান্না করার যে কাঠিটা, চামচ আর কি, ওইটা আমি রাখবো। তো এই টাইপের আয়নাগুলো আমার মেয়ের জন্য একটা নিয়েছিলাম, আপনাদের ভাইয়াই আনছিল, আমি চয়েস করে দিছিলাম। তো এখন মেয়ের বাসায় যাব, ওই জন্য আমি একটু গোছগাছ করতেছি। মেয়ে যা যা খাবার পছন্দ করে সেগুলো রেডি করারও একটা ব্যাপার আছে। তো মেয়ে তো অনেক দিন হয়েছে আসে না, আর আমি খুলনাতে গেছিলাম প্রায় 1 মাস 5-6 দিন পরে মেয়ের সঙ্গে দেখা করতে যাব। আর ভীষণ অসুস্থ, মেয়ে বলতেছিল যে আসা লাগবে না এই অসুস্থতা নিয়ে, কিন্তু আমার মনটা একদম ছটফট করতেছিল। আর এই ভিডিওটা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি আমাদের খুবই খারাপ, দেশটা অনেক কষ্ট করে ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করেছে, কিন্তু এই স্বাধীন দেশে আমরা কেউ সুন্দর মতো ঘুমাইতে পারতেছি না। রাত হলেই টেনশন, এদিক থেকে গোলাগুলির আওয়াজ, ওদিক থেকে শুনতেছি ডাকাত পড়ছে। তো খুবই মানে ভয়ের ভিতরে আছি, জানি না এই দুর্দিন আমাদের কবে কাটবে। তো সবাই দোয়া করবেন যেন আমরা খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি। আর ছাত্ররা যেভাবে কষ্ট করে আন্দোলন করে দেশটা স্বাধীন করেছে, হয়তো কিছুটা সময় লাগবে ওদের গুছিয়ে নিতে, কিন্তু মনে হয় সবটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এখানে আমি মাংস ম্যারিনেট করে রাখিছি, ভুঁড়ি পরিষ্কার করে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো রান্না করবো। আর মাংসটা আমি চিকেন ফ্রাই, 2 রকমের চিকেন ফ্রাই ফ্রোজেন করে মেয়ের জন্য নিয়ে যাব। আর এপাশে মুরগি রান্না করেছি। তো এই মুরগিটা মেয়ে খুব পছন্দ করে, এই জন্য আমি এই মুরগিটা রান্না করে নিয়ে যাচ্ছি। তো এখানে প্রায় 3টা মুরগি ছিল, একটা আমি রান্না করেছি, আর 1-1.5টা মানে আরেকটা মুরগি, মানে একটা রেখে গিয়েছিলাম, আর একটা মুরগি রান্না করেছি, আর একটা মুরগি পুরোটা ম্যারিনেট করে নিয়ে গেছিলাম মেয়ের জন্য, চিকেন ফ্রাই মানে ও খাবে এই জন্য। তো এই তো আমি আর আপনাদের ভাইয়া রওনা দিয়ে দিয়েছি। সকালে ভোরবেলা নামাজ পড়ে উঠে আমার 1 ঘন্টার ভিতরে রান্নাবান্না কমপ্লিট। আজকে বেশি রান্না করে নিয়ে যাইনি, কারণ মেয়ের ওইখানে গিয়ে আমি রান্না করব। আজকে মেয়ের জন্য আমি নিজ হাতে রান্না করে ওকে ডালা সাজিয়ে পরাণ ভরে ওকে খাওয়াবো, আর আমিও পরাণ ভরে দেখব আমার মেয়েটাকে পাশে বসিয়ে। কারণ আমার মেয়েটা তো এখন বেশি আমার কাছে আসতে পারে না, আমার কিন্তু খুবই খারাপ লাগে। আর এই দেখেন গাড়ি ভর্তি করে মেয়ের জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছে। এখানে ফল টল ছিল, আরও অনেক কিছু ছিল, আসলে এত আইটেম নেওয়া হয় যে মনে থাকে না কী কী নিচ্ছি। তো তারপরে এর ভিতরে বিভিন্ন রকমের ফল ছিল, আম ছিল, দুধ ছিল, মাছ ছিল কিছু, মাছের ডিম, তারপর এখানে সব ফ্রোজেন আইটেম। আমি মানে ভিডিও করতে পারিনি, এত অসুস্থ ছিলাম। তারপরেও ছোট ছোট কিছু স্মৃতি রেখে দিয়েছি, এগুলো পরে দেখব আর মনে করব। আর এই তো দেখেন 2 বক্স না 3 বক্স চিকেন ফ্রাইয়ের জন্য আমি ম্যারিনেট করে নিয়ে গেছিলাম। তারপরে এই যে কাবাব বানিয়ে নিয়েছিলাম, তো কাবাবটাও ফ্রোজেন করে নিয়েছি। তারপর ভুঁড়িটা রান্না করে নিয়ে গেছিলাম। আর এখানে রোস্ট রান্না করব, একটা আস্ত মুরগির রোস্ট রান্না করব, আর বাকিগুলো এমনি রান্না করব। তো সেই জন্য চিকেনও নিয়ে নিয়েছি। আর এখানে এই তো আরও ফল টল কী ছিল, গাপ ছিল,
না এবার গাব ছিল না, ভুল হয়ে গেছে। এমনি ফল ছিল। আর এই তো আমাদের মেয়ের বাসার হচ্ছে গলি, বাড়ির গলি। তো এখানে ঢুকেই আপনাদের ভাইয়া একটু দাঁড়িয়েছিল। তারপরে আবার এই যে চলে আসছি। মেয়ের বাসায় কিন্তু অলরেডি চলে আসছি। আর এইটা হচ্ছে পাট শাক আমার বেয়ানের। আর এই তো মাশাআল্লাহ অনেক অনেক কাঁঠাল হইছে। প্রতি বছরই কাঁঠাল হয়। আর আমার কিন্তু এগুলো দেখতে, ভিডিও করতে ভীষণই ভালো লাগে। তো দেখেন কত সুন্দর কাঁঠাল হয়েছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠালগুলো হয়েছে। আর এই গাছের কাঁঠাল খেতে কিন্তু অনেক মজার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখেন এই ভিডিওটা কেটে গিয়েছে, এই তো মেয়ের জন্য প্লেট সাজিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।